আচ্ছা বলেন তো, এইভাবে পটল ভেজে কি আপনারা কখনো খেয়েছেন? না খেলে অবশ্যই একবার খাবেন। এই পটল ভাজাটা যে এত মজা হয় কি বলবো আমি। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে পটল ভাজা করতে আমার পটল লাগবে। আমি এখানে 250 গ্রামের একটু বেশি পটল নিয়েছি। তারপর এটাকে আমি সুন্দর করে ছিলে নিব। এটার উপরে স্কিনটা আমি চেঁচে নিচ্ছি, এটা আপনারা দেখে বুঝে নেবেন। তারপর হচ্ছে এটা আমি পেটের দুইটা পাশ আমি কেটে নিয়েছি। প্রথমে এক পাশ কেটে তারপরে আর অপর পাশটা আবার কেটে নিয়েছি, কারণ এইভাবে না করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে যে দুই পাশে স্কিন রয়েছে, সেই দুই পাশ সবুজ অংশ যেটা রয়েছে সেটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি, দেখতেই পেরেছেন। তারপর আমি ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা এবার আমি চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে পটলগুলো আমি যে ধুয়ে কেটে রেখেছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নিব, এপিট ওপিট করে ভেজে নিব। এখন দিয়ে একটু 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবার উল্টে দিচ্ছি। সবগুলো আমি উল্টে দিব এভাবে করে। এগুলো উল্টে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা তুলে আবার একটু উল্টে দিব। এবার দেখি সবগুলো হয়ে গেছে। এবার যা করতে হবে, এখন হচ্ছে পটলটাকে আমি চেপে এটার ভিতরে যতটুকু পানি ছিল অবশিষ্ট সেগুলো আমি চেপে বের করে দিব। সুন্দর করে সবগুলো পটলে আমি চেপে পানিগুলো সব বের করে দিব। এটাতে একটু পানি রাখা যাবে না, পানি রাখলে এটা খেতে মজা হয় না। এটার ভিতরে যতটুকু পানি আছে আমি সব পানিগুলো চেপে বের করে দিয়ে এবার আমি একটা সিক্রেট মশলা রেডি করছি, যেখানে আমার লাগছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সামান্য জিরা গুঁড়া, তারপর লাগছে চিলি ফ্লেক্স, আর লাগছে শাহি গরম মশলা। বাস এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে এগুলো মিক্স করে নিয়ে সাইডে রেখে দিব। এবার চুলায় গিয়ে মশলাগুলো আমি সব পটলের গায়ে দিয়ে দিব সুন্দর করে, যেন খুব সুন্দর করে এগুলো গায়ে লেগে যায়। মশলাগুলো দিয়ে আবার এপিট ওপিট করে ভেজে নিব আমি। এক পাশে দেওয়া হয়েছে, আমি আরেক পাশে দিয়ে দিচ্ছি। এ পাশেও সুন্দর করে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নিব, 2 মিনিটের জন্য আবার ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পটল ভাজা। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি যেটা দিয়ে খান খুবই মজা হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।